নয় নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে ইফ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব ফর হোয়াট ভ্যালু অফ জেড ডাস এক্স টু দি পাওয়ার 3z ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 9। একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আরেকটা বলছে যে জেড এর কোন ভ্যালুর জন্য এই জিনিসটা ট্রু হয়। সো এই সব ক্ষেত্রে আমরা প্রথমেই বুঝতে হবে যে জিনিসটা যে একটা এক্সপ্রেশন যে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব, সেটা কেন দেওয়া আছে, নিশ্চয়ই কোনো একটা কারণে দেওয়া আছে, সেই জিনিসটা আমাদেরকে ইউজ করতে হবে। সো সেই জিনিসটা আমরা কীভাবে ইউজ করবো এটাই হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন, সো আমি যে জিনিসটা এক্সপ্রেশনে দেওয়া আছে সেটা একটু লিখি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব। এখন এই জিনিসটা কি হবে, এখানে আমাদের লাগবে হচ্ছে 3z, আমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ওয়াই কিউবকে ওয়াই টু দি পাওয়ার 9 বানাইতে পারি, ওয়াই কিউবকে ওয়াই টু দি পাওয়ার 9 বানাইতে পারি, যেহেতু এই পাশে ওয়াই টু দি পাওয়ার 9 আছে। আমরা যদি ওয়াইকে ওয়াই টু দি পাওয়ার 9 বানাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে এক্স স্কোয়ার এবং এই যে ওয়াই কিউব দুইটাই কি আমাদের উপরে ব্র্যাকেট দিয়ে আমি 3 আনতে হবে। এখন 3 আনলে দেখেন, ব্র্যাকেট দিয়ে আমি যদি উপরে ঘাত হিসেবে 3 আনি, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ওয়াই টু দি পাওয়ার এই পাশে 3 3 আর 9 আসবে, এই পাশে কি আসবে, এই পাশে আসবে এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6। সো এইবার দেখেন ওয়াই টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3z থাকার কথা, এখন 3z এর কাছে আসতে হচ্ছিল 6, তার মানে হচ্ছে 6 ইকুয়াল টু 3z। আশা করি আপনারা বুঝতে পারতেছেন 6 ইকুয়াল টু 3z কেন হয়েছে, না হলে আপনি একটু পজ করে দেখলে বুঝতে পারবেন। সো এই পাশে এরপরে z ইকুয়াল টু 6/3 ইকুয়াল টু 2, অর্থাৎ z ইকুয়াল টু 2, ডি নাম্বারটা অ্যান্সার। আপনি অপশন টেস্ট করে এই জিনিসটা বের করতে পারবেন, অপশন টেস্ট করেও এই জিনিসটা বের করতে পারবেন। আপনি যদি ডি জেড ইকুয়াল টু 2 বসান, তার মানে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 9 আসছে, এবং সেইখান থেকে আবার এই জিনিসটা যদি আপনি ফিরতে নিতে পারেন, তার মানে ডি নাম্বারটা সঠিক। সো ওই জিনিসে যাওয়ার দরকার নেই, আমি যেভাবে নর্মাল মেথডে দেখাইছি ওইভাবে আপনি দেখাইতে পারবেন। নর্মাল মেথডে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, রিভিউ করে দিলে যেমন হয় সেই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি। সো এইখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব, আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব ফার্স্টে লিখলাম। এখন আমাকে এইখানে চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3z ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 9, ওয়াই টু দি পাওয়ার 9 হলে এক্স টু দি পাওয়ার 3z হয়। সো আমি চেষ্টা করছি যে ডান পাশে ওয়াই কিউব আছে সেটাকে ওয়াই টু দি পাওয়ার 9 বানানোর জন্য। এখন ওয়াই টু দি পাওয়ার 9 বানানোর জন্য আমাকে কি করতে হবে, ওয়াই কিউব হোল স্কোয়ার ওয়াই কিউব হোল টু দি পাওয়ার 3 যদি আমি বসাই, সেক্ষেত্রে 3 3 গুণ হয়, ওয়াই টু দি পাওয়ার 9 হয়। এখন আমি তো শুধু ডান পাশে কাজ করতে পারবো না, কাজ করলে ডান পাশে এবং বাম পাশে একসাথে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি বাম পাশে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব দিছি, এবং কিউব ধরার পরে কি হয়েছে, 2 আর 3 যোগ হয়েছে, গুণ হয়েছে 6 হয়েছে, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 9। এক্ষেত্রে আমার দেখেন 3z, এখানে আছে 3z, এখানে আছে হলো 6। সো এই 6 আর 3zটা সমান, কেন সমান, কারণ এই পাশে ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 9, এই পাশে ওয়াই টু দি পাওয়ার 9। সো এইটাই হচ্ছে 9 এর অ্যান্সার, ডি ইকুয়াল টু 2 হয়েছে শেষ পর্যন্ত, জেড ইকুয়াল টু।